দিন দিন আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে এরকম গ্রামীণ হাট বাজার। তো আজকে আমরা এমন একটি জায়গায় আসছি, তো এটা হলো বেলুয়া একটি গ্রাম্য হাট। আপনারা দেখতে পাচ্ছেন খুব অসাধারণ একটি সবজি, বাঙালি মানে গ্রামের মানুষ এটা খুবই পছন্দ করে। তো এটা কি আপনার টালের গাছের না? কেজি কত করে বিক্রি করতেছে? 20 টাকা। এটা কেজি 20 টাকা করে বিক্রি করতেছে। এই হাটটির অবস্থান হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক বাজার ও সুপার শপের সংখ্যা বাড়লেও গ্রামীণ হাটের গুরুত্ব আজও কমেনি, কারণ এই হাটের সঙ্গে জড়িয়ে আছে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের আবেগ। গ্রামীণ হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি গ্রামের মানুষের মিলন মেলা। সপ্তাহে 1 বা 2 দিন বসা এই হাটকে ঘিরে মানুষের থাকে বিশেষ আগ্রহ ও অপেক্ষা। গাছ কত করে বিক্রি করতেছেন? 200 না? সাইজ তো মোটামুটি ভালোই। এই হাটের একটি আকর্ষণীয় জিনিস হচ্ছে মালপোয়া। তো এই মালপোয়া বিভিন্ন ভালো ভালো উপকরণ দিয়ে তৈরি করা হয়। তো এই মালপোয়া খেতে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে। এটা হলো বেলুয়া হাট। এই বেলুয়া হাটের মানে খুবই ঐতিহ্যবাহী একটি জিনিস হলো এই মালপোয়া। এই মালপোয়াটা আপনারা কি কি দিয়ে তৈরি করেন? গম ভাঙাইনা আটা, চিনি, গুড়, নারকেল, বাদাম, তাদের তিল। আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র আর কি ভাজা হচ্ছে গরম গরম। তো কেজি কত করে বিক্রি করতেছেন এটা? কেজি 140 টাকা বিক্রি করতেছে। 140 টাকা। আমি এটা গম নিজে কিনি, ভাঙ্গাই হে গম বিক্রি করে, তারপরে গুড়, চিনি, নারকেল, বাদাম, তিল এগুলা দিয়ে করি। আমার তো কোনো মেডিসিন খাটাই না, কোনো কিছু খাটাই না। মাসে সবাই খাইয়া ভালো হয়, ভালো ইয়ে করে। এটা কত বছর হয়েছে আপনার এটা? আমার এটা 30 বছর হয়েছে। 30 বছর। এরপরে অন্য অন্য লোকে দেখে দেখে এনথানে শিখে শিখে যাই, তারপরে কাটতেছে। মানে আপনি প্রথম? আমি প্রথম। নারকেল, বাদাম, তিল। তা আমাদের গোপালপুর থানার যে বৈরান নদী আছে, তো এই বৈরান নদীর শাখা হচ্ছে ঝিনাই নদী। এই ঝিনাই নদীর পাশেই এই বাজারটি অবস্থিত। হাটের এক পাশে বসেছে টাটকা শাকসবজির বাজার। কৃষকরা ভোরবেলা ক্ষেত থেকে তুলে এনেছে লাউ, কুমড়ো, বেগুন, ঢেঁড়স, পুঁই শাক, লাল শাক, কলমি শাক সহ বিভিন্ন ধরনের শাকসবজি। এই জন্য হাটের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। ক্রেতারা নিজেদের পছন্দ মতো শাকসবজি বেছে নিচ্ছেন আর বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন বিক্রিতে। ক্ষেত থেকে সরাসরি আনা এসব তাজা শাকসবজি শুধু মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে না, বরং গ্রামের কৃষকদের আয়েরও একটি গুরুত্বপূর্ণ উৎস। কাঁচা শাকসবজির এই বাজার গ্রামীণ হাটের অন্যতম আকর্ষণ, যেখানে প্রাকৃতিক সতেজতা আর কৃষকের পরিশ্রম একসঙ্গে ধরা দেয়। কারণ এই হাটের সঙ্গে জড়িয়ে আছে মানুষের আবেগ, স্মৃতি আর ঐতিহ্য। এখানে দেখা হয় পুরনো বন্ধুদের সঙ্গে, এখানে বিনিময় হয় গ্রামের সুখ দুঃখের গল্প। হাট যেন একটি সামাজিক বন্ধনেরও নাম। এই হাট বাঁচলে বাঁচবে কৃষকের স্বপ্ন, বাঁচবে গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন, বাঁচবে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য। কত বছর ধরে দোকানদারি করতেছেন? 7 বছর। আচ্ছা, এমনি বেচাকিনি কি হয় মোটামুটি? আর এটা কি প্রত্যেক হাটে বিক্রি করেন? আজকে হলো সোমবার না? সোমবারে কি বিক্রি করেন নাকি প্রতিদিনই আপনার? 7-8 হাটের এক কোণে ছোট একটি জুতার দোকান নিয়ে বসে আছেন এই চাচা। সকাল থেকে অপেক্ষা করছেন ক্রেতার জন্য, কিন্তু আজ বেচাকেনা খুব একটা ভালো হচ্ছে না। চাচার চোখে মুখে যেন ফুটে উঠেছে জীবন সংগ্রামের গল্প। প্রতিটি জুতা সাজিয়ে রেখেছেন যত্ন করে, এই আশায় যে হয়তো কেউ এসে কিনবে, কিন্তু সময় ঘুরে যাচ্ছে। ক্রেতার ভিড় বাড়লেও তার দোকানের তেমন কেউ থামছে না। আসুন আমরা সবাই মিলে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখি। কৃষকের হাসি, ব্যবসায়িক স্বপ্ন আর গ্রামের মানুষের মিলন মেলা এই স্থানটি টিকে থাকুক প্রজন্মের পর প্রজন্ম।